स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे नस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির মুহু সকৃপা যস্মিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
তমাত্যজ্যষ্ঠিং প্রশমীক্ষ সত্তর ততবরুজ্জ অপশসার ভীতব গোপ্যন্য ধাবন্য যমাপযোগিনাং সমং প্রবিষ্টুং তপসী ঋতং মনঃ। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে দামবন্ধন লীলা বর্ণন প্রসঙ্গে ভাগবত প্রবক্তাচরণ মহামুনি শ্রীল সুতদেব তিনি মহারাজ পরীক্ষিতের সভায় বর্ণনা করছেন এই লীলা। শ্রীকৃষ্ণ দেখছেন যে মা যষ্টি হস্তে নিয়ে, ওটা শ্রীকৃষ্ণেরই খেলার মণিময়ী স্বর্ণ যষ্টি, সেটি ডান হাতে নিয়ে আর মা বস্ত্রাঞ্চলে গোপন করে মৃদু পদক্ষেপে নিঃশব্দে কপাট উন্মোচন করে গৃহের ভিতরে প্রবেশ করতে সম্মুখ ভাগে অবস্থিত পশ্চাৎ দ্বারের বাইরে যে বানরগুলি ছিল, সেই বানরগুলি ভীত হয়ে মাকে দেখে যখন পলায়ন করল, তাই দেখে যশোদানন্দন চকিত চমকিত হয়ে যে পশ্চাৎ ভাগে দৃষ্টিপাত করেছে, অমনি দেখছে জননী যষ্টি হাতে নিয়ে তার দিকেই আসছে। একেবারে ভয়ে অধীর হয়ে পড়লে তমাত্যযষ্টি প্রশমীক্ষ সত্তর, কাল বিলম্ব না করে উলুখলের থেকে অবতরণ করে আর দ্রুত পদে পলায়ন করতে আরম্ভ করলেন। মায়ের ভয়েতে উলুখল হইতে নামিয়া দৌড়িয়া যায়। মা যশোদাও তর্জন গর্জন করতে করতে বললেন, ওরে দুষ্ট বালক, তুই কি পলায়ন করে আমার হাত থেকে আজ রক্ষা পাবি? সেখানে থেকে তোকে বলপূর্বক ধরে আর এই অশান্ত ভাবের সঞ্চিত প্রতিফল তোকে প্রদান করব। এই বলে বাৎসল্যবতী মা যশোদা অখিল ব্রহ্মাণ্ডপতি যোগীজন অন্বেষণীয় সর্বারাধ্য তার পিছনে পিছনে ধাবিত হলে অতি বেগ ভরে গোপীচারে ধরে। কি মধুর লীলা! শ্রী শুকদেব তত্ত্বজ্ঞানী
উনি বললেন যোগী নাম তপসা ঐকাগ্রেণ ইরিতং তদাকারগতং মনঃ প্রবিষ্টুম ব্রহ্মণি লীনী ভবিতুম ক্ষমমপি যজ্ঞং মন যং কৃষ্ণং ন প্রাপ। জ্ঞানী যোগী সাধনা করে মনটাকে এত নির্মল করেছেন যে ব্রহ্মে লীন হওয়ার উপযুক্ত হয়েছে যে মন, সেই মনও যে কৃষ্ণকে পায় না। সমং প্রবিষ্টুম তপসী ঋতং মনঃ। আজ মা যশোদা তাকে তাড়না করবার জন্য পিছনে পিছনে যষ্টি গ্রহণ করে আর দৌড়াচ্ছে। নিত্য সিদ্ধ বাৎসল্য প্রেম পয়নিধি মা যশোদা তার অপার বাৎসল্য প্রেম বলে সর্বকারণ কারণ ভগবানের সঙ্গে উনি যে সমস্ত ব্যবহার করেন, সেই ব্যবহার ব্রহ্মাদির অবম্য। গোবিন্দের সঙ্গে এইরকম ব্যবহার করা যায় কি? সেই সর্বাধার ভগবানকে ক্রমে ধারণ করে স্তবনীয় প্রভুকে ভর্ৎসনা করেন। সর্বলোক পালক তাকে লালন পালন করেন। সর্বারাধ্য সর্বপিতা শ্রী ভগবানকে নিজ গর্ভজাত বালক বুদ্ধিতে অতি হীন জ্ঞান করেন। এটা কেবলমাত্র তার পক্ষেই সম্ভব। স্বয়ং ভগবানের সঙ্গে এইরকম ব্যবহার জ্ঞানীগণ বহু জন্মব্যাপী তীব্র সাধনা করে যার সর্বব্যাপী চিৎ সত্তার অনুসন্ধান পায় না, যোগীগণ যোগ সাধনা করেও সর্বজীব হৃদয়স্থিত সেই অন্তর্যামী সত্তার সাক্ষাৎকার লাভ করতে পারে না। মা যশোদা তারই লীলা বিগ্রহ নিয়ে কি খেলাই না খেলছেন। মায়ের জন্যই তো এই প্রেমের খেলা। ব্রহ্ম এবং পরমাত্মা রূপে উনি নিশ্চল, কিন্তু যশোদানন্দন তিনি অস্থির। মায়ের বাৎসল্য প্রেমে গড়া সচ্চিদানন্দ ঘন বিগ্রহ তিনি স্থির হতে পারেন না। নিত্য নব নব লীলার তরঙ্গে চঞ্চল। যদি তিনি লীলাবেশে কোথায় লুকায়িত হন, মা তাকে খুঁজে বার করেন। তিনি যদি পলায়ন করেন, মা তাকে পিছনে ধরবার জন্য ছোটেন। অথচ কত কত যোগীন্দ্র মুনীন্দ্রগণ কত সাধনা করে তাদের নির্মল মনকে যার পিছনে ছোটাতে পারেন না। আজ মা তাকে হাতে ধরবার জন্য পশ্চাৎ পশ্চাৎ ছুটছেন। ধন্য তার এই বাৎসল্য প্রেমের অসমর্থ মহিমা। কৃষ্ণের নাচায় প্রেমা, ভক্তের নাচায়,
আপনি নাচয়ে তিন নাচে এক ঠাই, এই বাৎসল্য প্রেমেরই নাম। মাও নাচছেন, বালকৃষ্ণ লালও নাচছে, প্রেমও নৃত্য করছে। মা পেছনে পেছনে ছুটছেন আর বারবার বলছেন, রে দুষ্ট বালক, আজ আমার হাত থেকে তোর নিস্তার নেই। তুই যেখানে যাবি সেখানে গিয়েই আমি তোকে ধরে আনব, তোর কৃতকার্যের সমুচিত দণ্ড দেব। ক্রোধাবিষ্ট জননী পেছনে পেছনে ছুটছেন, ধরি 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 করেও ধরতে পারছেন না। চঞ্চল কৃষ্ণের পশ্চাৎ ধাবনে মায়ের কেশপাশ আলুলায়িত হয়ে যাচ্ছে। কেশে যে মালতী কুসুমের মালা ছিল, সেই কুসুমগুলি পিছনে ঝরে ঝরে পড়ছে। এতে মনে হচ্ছে যে কৃষ্ণের পিছনে ধাবমানা মায়ের চরণের পূজা করছে মস্তকের মালতী কুসুম। কুসুমগুলো যেন বলছে যে কৃষ্ণকে ধরবার জন্য ছোটে, তার মাথায় থাকা উচিত নয়, তার চরণে থাকাই সার্থকতা। শ্রী শুকদেব বললেন, অন্নঞ্চ মানা জননী বৃহৎ জল শ্রোণী ভারাক্রান্ত গতি সুমধ্যমা যবেন বিশ্রংসিত কেশবন্ধ চ্যুত প্রসূনানুগতি পরামৃষ। মা কিছুতেই ধরতে পারছেন না। তাই বলে উনি নিবৃত্ত হচ্ছেন তা নয়, উনিও জোরে ছুটছেন। রে অশান্ত প্রকৃতি, আজ যেমন করেই হোক আমি তোকে ধরবো, সমুচিত দণ্ড দেব। জননীর এইরূপ ভীতি প্রদর্শন বাক্যে যশোদানন্দন আরো ভীত হয়ে পড়বে। থেকে রাজসভা অঙ্গনের দিকে ধাবিত হলে প্রথমে তো ভেতরের বাড়ির উঠানে বারান্দায়, শেষে বহির প্রাঙ্গণ রাজসভায় গিয়ে উপস্থিত হবে। কারণ গোপাল লক্ষ্য করেছে মা বহিরাঙ্গনে আসেন না, রাজসভার দিকে আসেন না। নিশ্চয়ই যদি আমি রাজসভার দিকে ছুটি তাহলে আর মা আমায় ধরতে পারবেন না। কিন্তু সেদিন নন্দ উপনন্দ আদি কেউই রাজসভায় নেই। ইন্দ্রজাগ অনুষ্ঠানের জন্য সবাই গোবর্ধনে এসেছে। রাজসভা যে জনশূন্য, যশোদানন্দনের তা জানা নেই। এখানে কি সর্বজ্ঞতা শক্তি কাজ করে না? কেন উনি জানতে পারলেন না যে রাজসভা জনশূন্য? বললেন, এই মাধুর্য চন্দ্রকান্ত মণি ব্যক্ত ব্রজধামে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য শক্তি নিষ্ক্রিয় হয়ে থাকে। সর্বজ্ঞতার পূর্ণ নিকেতন, কিন্তু কিছুই বুঝতে পারছেন না। বুঝলে এই লীলা হবে না। কেন বললেন, মা যশোদার সমুচ্ছলিত বাৎসল্য প্রেম সিন্ধুর অতল তলে
তার সর্বশক্তি নিমজ্জিত হয়ে গেছে শুধু প্রেমাধীনতা। প্রকৃত এখানে প্রাকৃত বালকের মতো তিনি ভয়ে অভিভূত। দ্রুত গতিতে রাজসভায় গিয়ে উপস্থিত, কিন্তু সেখানে গিয়ে দেখলেন কেউ নেই, জননীও অতি নিকটবর্তী নেই। এতে আরো ভয়ে অধীর হয়ে উঠলেন। ভেবেছিলেন যদি বাবার কোলে গিয়ে উঠতে পারি। তখন তিনি রাজসভার থেকে রাজপথের দিকে অগ্রসর হলেন। রাজসভায় আশ্রয় নাই, ঠাঁই নাই। এখন রাজপথ। মা যশোদা তিনিও রাজপথে চলে গেলেন। সকালবেলা জনশূন্য ব্রজের পথ, মা পশ্চাৎ পশ্চাৎ ছুটছেন। অমনি মায়ের দৃষ্টি শ্রীকৃষ্ণের চরণতলে পড়ল। মা দেখছেন নবনীত অপেক্ষাও কোমল শ্রীকৃষ্ণের চরণতল। ব্রজের কঠিন মৃত্তিকা স্পর্শে বড়ই যে ব্যথা লাগছে। মা যশোদা আর স্থির থাকতে পারলেন না, হৃদয় বিগলিত হল। একেবারে ব্যাকুল হয়ে পড়লেন। ভাবছেন, হায় হায়, আমি তো ভালো কাজ করি নাই। আমি পশ্চাৎ ধাবিত হচ্ছি বলে আমার ভয়ে আমার কঠিন প্রাণ প্রতিম কৃষ্ণ পলায়ন করছে ব্রজের কঠিন মৃত্তিকা স্পর্শে। তার পায়ে লাগছে, ব্যথিত হচ্ছে চরণ। হায়, আমি কেন এই কাজ করলাম? কেন আমার এমন কুবুদ্ধি উদয় হলো? আমার জন্যই তো প্রাণের প্রাণ নীলমণি আজ ভীত পলায়িত, তার চরণ ব্যথিত হচ্ছে। আমি কেন এমন অন্যায় কাজ করলাম? মা যখন এই প্রকার খেদ করলেন, দুঃখিত হলেন। মার মনে দুঃখ হলো, কেন আমি ওর পেছনে দৌড়াচ্ছি, যদি পড়ে যায়। চরণে লাগছে, বাছা ভয়ে পরিমরি করে ছুটছে। যেই মায়ের হৃদয় ব্যথিত হলো, অমনি দেখতে দেখতে গোপালের গতি স্থগিত হয়ে গেল। চরণ দুটি গোপালের যেন অবশ হয়ে আসছে, আর দৌড়াতে পারছে না পরদত্ত। পালাবার ক্ষমতা যেন নেই। তখন যশোদা দ্রুত এসে বাম হস্তে শ্রীকৃষ্ণের দক্ষিণ হাতটা ধরে ফেললেন। অতি বেগ ভরে গোপী জানে ধরে। যতক্ষণ মা আত্মশক্তিতে নির্ভর করে তার পিছনে পিছনে ধর ধর করে ছুটছিলেন, ততক্ষণ কৃষ্ণ অপ্রাপ্যই ছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণের চরণে ব্যথা লাগছে, এটি মনে করে যখন মায়ের প্রাণ কেঁদে উঠল, তখনই তিনি কৃষ্ণকে ধরতে পারলেন। এখানে একটি তত্ত্ব প্রকাশিত হল যে যতক্ষণ কোন সাধক নিজের শক্তি চেষ্টায় শ্রীকৃষ্ণকে ধরতে চান, ততক্ষণ তিনি অপ্রাপ্যই থেকে যান। কিন্তু যখন কৃষ্ণের জন্য প্রাণটা কাঁদে,
তখনই তিনি কৃষ্ণকে ধরতে পারে। কৃষ্ণের জন্য প্রাণ না কাঁদলে কেউ কৃষ্ণকে কোনোদিন ধরতে পারেন না। মায়ের প্রাণটা কাঁদল, তখনই কৃষ্ণের গতি শিথিল হলো, তখনই ধরলেন। কৃষ্ণ বলি কাঁদিলে সে কৃষ্ণনাথ মিলে। সাধনার জোরে নিজের আত্মশক্তিতে আমি কৃষ্ণকে ধরব, তখন ধরাটা কঠিনই বটে। শ্রী শুকদেব বলছেন, কৃতাগসন্তং প্ররুদন্তমক্ষিণী গসন্তমঞ্জনমসীনি সপানিনা উদ্বিক্ষমানং ভয়বিহ্বলীক্ষণম হস্তে গৃহীত্বা বিষয়ন্তবাগুর। মা যশোদা তার কৃতাপরাধী অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ভেঙে ফেলে, যিনি কোনোদিন কাউকে প্রত্যুত্তর দেন না, কৈফিয়ত দেন না, কেউ জিজ্ঞাসাও করতে আসে না, আজ একটা দইয়ের মাটির হাড়ি ভেঙেছে। এই জন্য নিজেকে কত অপরাধী বলে উনি মনে করছেন, এবং ররুদ্যমান বারবার কাঁদছেন। বাম হস্তে কজ্জল ব্যক্ত নয়ন মার্জনে রত, থাকিয়া থাকিয়া করকঞ্জ দিয়া মুছিতেছে ননি চোরা। চোখ দুটো কচলাচ্ছে, কাজল লেগে যাচ্ছে। বারবার উদ্গ্রীব হয়ে মায়ের মুখের দিকে দৃষ্টি সঞ্চার করছেন, যে আমার এই ক্রন্দন দেখে মায়ের ভিতরে দয়া আসছে কিনা এটা বুঝতে চেষ্টা করছে। ভীতি বিজড়িত নয়ন, এগুলি গোবিন্দের বিশেষণ। এমন পুত্রকে হাতে ধরে আর যষ্ঠী উত্তোলন আদির দ্বারা ভয় প্রদর্শন করতে করতে মা ভৎসনা করতে লাগলেন। ভীষয়ন্তী অবাগুরত অভৎসয়ত। সবাই যাকে স্তুতি করে মা তাকে ভৎসনা করেন, এই বাৎসল্য প্রেম। সকলে যার পূজা করে মা তাকে হীন জ্ঞান করে। সকলে যার কাছের থেকে উপকৃত করুণা কামনা করেন, মা তাকে লালন পালন করেন সর্বপালককে। তার এখানে একটু লুকাবার উপায় নেই। তিনি যদি লুকাতে যান, মা খুঁজে খুঁজে বের করেন, কোথায় লুকালো, কি খাটের তলা? তিনি যদি নীরব চুপ হয়ে কোথায় কিছু ভক্ষণ করতে যান, মা ঠিক দেখে ফেলে। তিনি যদি ভয়ে পলায়ন করতে যান, মা পিছে পিছে গিয়ে ধরে ফেলে। মায়ের বিশুদ্ধ বাৎসল্য প্রেম ও সাগরের তলায় অতল তলে তার সমস্ত সামর্থ্য শক্তি তলিয়ে যায়। এটা না বুঝলে ব্রজলীলাকে বোঝা হয় না। জ্ঞানী যোগী এবং ঐশ্বর্যকামী ভক্ত যারা, তারা এসব ক্ষেত্রে সহসা সমাধান আনতে পারেন না। কেন এমন হয়? কত যোগীন্দ্র মুনীন্দ্রগণ যাকে ধ্যান যোগী খুঁজে পান না, কত চতুরানন পঞ্চানন স্বরানন শতানন সহস্রানন যার স্তুতি গান করেন, মহাকাল পর্যন্ত যার ভয়ে ভীত, যদ বিবেদি স্বয়ং ভয়ং, সেই সর্বেশ্বর স্বয়ং ভগবানকে নবনীত চৌর্য অপরাধে
দইয়ের হাড়ি ভেঙেছেন। এই অপরাধে মা যশোমতী তাকে বাম হাতে ধরে মুঠ করে গোবিন্দের বাম হাতটা ধরেছেন, ধরে আর ভৎসনা করতে আরম্ভ করলেন। তিনিও জননীর কাছে নতমস্তক, নত বদনে ভীত ভীত হয়ে অবস্থান করতে লাগলেন, কাঁদছে। একদিকে যশোদানন্দনের প্রেমাধীনতা, অপরদিকে মায়ের বাৎসল্য প্রেম। এই দুইয়ের মিলনে অপূর্ব লীলামাধুর্যের বিকাশ হল। মা বলছেন, ওরে অশান্ত প্রকৃতি, কোপন স্বভাব, লোভ পরায়ণ, লোভী, বানরপ্রিয়, গৃহলুণ্ঠনকারী, নবনীত চোর, এইসব সম্বোধন। আজ তোকে ক্ষীর নবনীত কিছুই খেতে দেব না, আজ তোকে বেঁধে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখবো, বালকদের সঙ্গে আর খেলা করতে দেব না, যে সমস্ত খেলনাগুলো তোকে দিয়েছি সব খেলনা কেড়ে নেব। যশোদার এই তিরস্কার বাক্যে ভীত হয়ে যশোদানন্দন বাম মার্জনা করতে করতে ক্রন্দন বিজড়িত মৃদু করুণ কণ্ঠে গদগদ স্বরে বলছেন, মাত এবং পুনঃ ন করিষ্যামি। ও মা, আমি এমন অন্যায় আর কখনো করব না। মা বললেন, তুমি যদি অন্যায় বুঝে থাকো তাহলে কেন করেছ? জলভারাক্রান্ত নয়নোদয় থেকে জলবিন্দু খরিত হয়ে গণ্ডস্থলের থেকে পতিত হয়ে সমুজ্জ্বল নীলকান্ত মণির উপরে মুক্তার আজির মতো শোভা ধারণ করল। মা বারবার সেই মণিময়ী যষ্টিটাকে উত্তোলন করছে, লাঠিটা নাচাচ্ছে। যে যশোদানন্দনের এক বিন্দু নয়নের জল দেখলে মা ব্যাকুল হয়ে পড়েন, বসনাঞ্চলে নিজে মুছে দেন, বক্ষে ধারণ করেন, মুখে শত শত চোখ। যশোদা মার্জন করলেন না, এতে যশোদানন্দন আরো দুঃখিত হলেন। অগত্যা চোখের জল উনি নিজেই মুছছেন নিজে। দক্ষিণ হস্তখানি মায়ের হাতে ধরা, এই জন্য বাম হাত দিয়ে উনি চোখ মুছছেন। নয়ন মার্জন করতে করতে নয়নের কাজল নয়নের প্রান্তের থেকে গণ্ডস্থল পর্যন্ত ব্যক্ত হলো এবং বাম হস্তের পৃষ্ঠে অঞ্জন লেগে গেল। বাম হস্তে অঞ্জন লেগে গেছে, গণ্ড অব্দি অঞ্জন চলে এসেছে এবং ফুৎকার করে রোদন করতে লাগলেন। কিন্তু হায়, মায়ের কৃপা হলো না, মায়ের হৃদয় বিগলিত হলো না। তিনি পূর্ববৎ ভৎসনা করতে লাগলেন, মণিময়ী যষ্টিটাকে নাচাতে লাগলেন। যশোদানন্দন এক একবার অবনত বদন উন্নত করে ভীতি বিজড়িত দীন নয়নে, গোবিন্দের নয়নে রয়েছে দীনতা বিনয়। যশোদার মুখপানে কাতর দৃষ্টিপাত হচ্ছে। মায়ের কোপাবিষ্ট বদন
ভয়ে নয়ন অবনত করে নিচ্ছেন। কেমন ছবি ফুটে উঠল! প্রফুল্ল কমল নয়ন যুগল ক্রন্দনে বহিছে ধারা। থাকিয়া থাকিয়া করকঞ্জ দিয়া মুছিতেছে ননিচোরা। মায়ের তরাসে চাহে দিশে দিশে। রুদন্তং মুহুর নেত্র যুগ্মং মৃজন্তং করাম ভোজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম। মুহুঃ শ্বাস কম্প ত্রিরেকাঙ্খ কণ্ঠ। স্থিতগ্রৈব দামোদর ভক্তিবদ্ধম। কতদিন কত চাঞ্চল্য প্রকাশ করেছেন, কতদিন কত দধি ভাণ্ড ভেঙেছেন গোকুলের ঘরে ঘরে, কত দ্রব্যাদি নষ্ট করেছেন, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু মা যশোদা কোনোদিন শাসন করেননি, যষ্টি ধারণ করেননি, ভয় দেখাননি। পুত্রের এই কাজের কথাগুলি তিনি প্রায়ই শুনতেন, কিন্তু রুক্ষ অথচ মিষ্টি বাক্যে তাকে কোনো কোনো দিন ভৎসনাও করেছেন। কখনো বা কৃষ্ণকে কোলে করে স্থানান্তরে নিয়ে গিয়ে তাকে ভুলিয়ে রেখেছেন অন্য কিছু হাতে দিয়ে, কিন্তু শাসন বা তারণ তিনি কোনোদিনই করেননি। এই জন্য গোপালের অভ্যাস নেই জননীর এই কোপাবেশ দেখা। কিন্তু আজ মা যষ্টি হাতে নিয়ে শাসন করতে কৃত সংকল্প। শাসন করতেই হবে, একে দুরন্ত হয়ে যাচ্ছে দিন দিন। মা, আমি আর কখনো অন্যায় কার্য করব না, তুমি আমাকে ক্ষমা করো। বারবার এই কথা বলছে। মা বলছেন, ওরে অগত চঞ্চল, ভৎসনে কিংবা তারণে যদি তোর এতই ভয়, তাহলে তুই কোন সাহসে দধি ভাণ্ড ভঙ্গ করলি? যশোদানন্দন বলছেন, মা, আমি কোনদিন আর এমন অন্যায় কার্য করব না। আমি সব কথা বলবো, কিচ্ছু গোপন করব না। তুমি আমায় যা জিজ্ঞাসা করবে সব বলবো, কিন্তু তুমি তোমার হাতের লাঠিটা ফেলে দাও। তোমার হাতের লাঠি দেখে আমার বড় ভয় হচ্ছে। যশোদা বললেন, দুষ্ট বালক, তুই বারবার বলছিস এমন অন্যায় কার্য করবি না। তো অন্যায় বলে তোর যখন জ্ঞান আছে, তো কি জন্য করলি? তুই কেন দইয়ের হাড়ি ভাঙলি? আমার কাছে সত্য করে বল, তাহলে তোকে আমি কিছুই বলবো না। তখন বালকৃষ্ণলাল রোদন মিশ্রিত স্বরে বলছে, মা, তুমি যখন আমাকে কোলের থেকে নামিয়ে রেখে তাড়াতাড়ি চলে গেলে, তখন তোমার চরণে যে বড় বড় রূপোর মল রয়েছে, কটক, রাজস্থানে দেখবেন মায়েরা চরণে বড় বড় রূপোর মল পরে, সেই চরণাভরণে আঘাত লেগে দধিভাণ্ড ভেঙে গেল। এতে আমার কি অপরাধ? মা, ভেঙেছ তো তুমি। যখনই কাঁদছে, যখনই ভীত,
তখনই সত্য স্বরূপ হয়ে মিথ্যে কথা বলছে, সত্য স্বরূপ হয়ে আমি মিথ্যা হয়ে যাই। রাধার প্রাঙ্গণ কোণে একটা কুল বৃক্ষের নিচে সারা রাত কুহু 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 করতে করতে কাটায়। তিনি নিজেই বলছেন, এই ব্রজলীলায় সত্য স্বরূপ থাকলে হবে না। তারপর মা বলল, আমি ভেঙেছি, আমি দইয়ের হাড়ি ভেঙেছি। বলেন, হ্যাঁ মা, আর কে আছে এখানে? তাতে আমার কি অপরাধ? তারপর আমি দেখলাম কতগুলি, তুমি দরজা বন্ধ করতে ভুলে গেছো, কতগুলো বানর আপনা আপনি গৃহে প্রবেশ করে দই ক্ষীর নবনীত চুরি করে খাচ্ছে। আমি তাদেরকে তাড়িয়ে দিতে চেষ্টা করলাম, কি অন্যায় কার্য করেছি। তারপর তোমাকে লাঠি হাতে নিয়ে আসতে দেখে আমি ভীত হয়ে চোরের মতো পলায়ন করলাম। মা, তুমি আমাকে ভীত দেখে আরো বেশি করে ভৎসনা করছো। নিজের দোষকে গোপন করবার জন্য যশোদানন্দন বুদ্ধি কল্পিত নানা যুক্তিপূর্ণ কথা বলতে লাগলেন। গোপাল চক্ষু। মা বললেন, ওরে বাপ, চাতুর্য সুনিপুণ, তোর কথাগুলির ভিতরে এত যুক্তি, তুই বানিয়ে বানিয়ে এত উপস্থিত বুদ্ধি তোর, এইরকম কথা বলতে পারিস? ওরে চোরের রাজা, তুই রাজ নন্দের পুত্র, তুই বানরের বন্ধু, বানর প্রকৃতি হয়ে উঠলি। তোকে আমি ছাড়বো না, শাসন করবই। এই যে মা বলছেন তোর স্বভাব বানরের মতো, তুই বানরের বন্ধু, বানর প্রকৃতি। গোপালের ক্ষোভের সীমা রইল না। তিনি ভয়ে ক্ষোভে অধীর হয়ে নতবদনে রোদন করতে করতে বললেন, মা, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, আমি বানরের সঙ্গে গিয়ে থাকবো, তোমার কাছে আসবো না, আর নবনীত খাবো না, আমি বনে বনেই বাস করবো, ছেড়ে দাও। এই বলে গোপাল হাত টানাটানি করছে। মা ভাবলেন যে পুত্র তো আমার বড় অভিমানী দিচ্ছে, বলছে নবনীত খাবে না, আমার কাছে আসবে না, বানরের সঙ্গে থাকবে। তাই তো একে যদি আমি এখন ছেড়ে দিই, এদিকে ওদিকে কোথায় চলে যা, তো আমি কি করে একে খুঁজবো, একে কি করে রক্ষা করব? আজ ব্রজবাসীগণ কেউ নেই, সবাই যজ্ঞানুষ্ঠানে চলে গেছে গোবর্ধনে। আর এই দুষ্ট বালক কোথায় গিয়ে যদি লুকিয়ে যায়, কে আমাকে খুঁজে এনে দেবে? আর আমি যদি এই বালককে এইভাবে ধরে বসে থাকি, তাহলে আমার গৃহকার্যই বা কে করবে? দাসীগণ উপস্থিত নেই, ইন্দ্রজাত কার্যে সহায়তার জন্য তারা চলে গেছে। এখন বালককে রক্ষা এবং গৃহকার্য, এই দুটো কিভাবে নির্বাহ করব? এই মনে করে যশোদা স্থির করলেন, অভিমানী দুষ্ট বালককে যেমন করেই হোক আমি একে বেঁধে রাখবো। আজকে একে বন্ধন করে আর গৃহ কাজ করব, এতে বালকেরও রক্ষা হবে, শাসন হবে, দুষ্ট অশান্ত আর কোনদিন এইরকম করবে না, এটাই ঠিক হবে।
একে বেঁধে রাখবে। এই মনে করে মা দেখলেন ভয়ে দুঃখে অভিমানে গোপাল একেবারে অধীর হয়ে পড়েছে। বারবার বলছে, মা তোমার হাতের লাঠিটা তুমি ফেলে দাও, আমাকে মেরো না মা। তখন মা ত্যক্ত্বা যষ্টিং, মণিময়ী স্বর্ণ যষ্টিটাকে ছুঁড়ে ফেলে দিলেন। সুতং ভীতং বিজ্ঞায় অর্ভক বৎসলা, সন্তান বৎসলা মা মনে মনে ভাবলেন, লাঠিটা দেখালে যদি বেশি ভয় পেয়ে যায়, জর্জারি হয়, লাঠিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ইয়েষ কিলতম বদ্ধুম, তাকে বাঁধবার জন্য ইচ্ছা করলেন। দাম না, কি দিয়ে বাঁধবেন? কেশ বন্ধন রজ্জু দিয়ে। মা বেঁধেছেন কি দিয়ে? দধিমন্থন রজ্জু দিয়ে নয়, কেশ বন্ধন রজ্জু দিয়ে। দাম না, এই এতটুকু ছোট ছোট সিল্কের রজ্জু দিয়ে তাকে বাঁধা যায়? তা মা যে বাঁধার সংকল্প করলেন, বললেন অতৎ বীর্য কৌবিদা, মার জানা নেই যে এই পুত্রের কতখানি শক্তি সামর্থ্য। দাম না অতৎ বীর্য কৌবিদা। বাৎসল্য প্রেম সাগরে মগ্না মা। উনি গোপালের ঐশ্বর্য সম্বন্ধে কোনোই জ্ঞান রাখেন না, ধার ধারেন না, কোনো প্রয়োজনই নেই। তাই কেশবন্ধন রজ্জু দিয়ে ওনাকে বাঁধতে সংকল্প করলেন। ইয়েষ কিলতম বদ্ধুম দামনা অতৎ বীর্য কৌবিদা। সুখদেব বললেন, মহারাজ, এই যে মা বাঁধতে চেষ্টা করলেন, ইচ্ছা করলেন, এনাকে কি বাইরে বাঁধা যায়? হৃদয়ে প্রেম ডোরে মা চিরকাল বেঁধে রেখেছেন, ইনিও আবদ্ধ, কিন্তু বাইরে এইভাবে বাঁধার ইচ্ছা কেউ তো কোনোদিন আজ পর্যন্ত সৃষ্টিতে করেনি। আর এটা সম্ভব বা কি করে? নচান্তরণ বহির্যস্য ন পূর্বং নাপি চাপরং পূর্বাপরং বহিশ্চান্ত জগতো জগচ্চজ তন্মত্ত্বা আত্মজং অব্যক্তং মর্তলিঙ্গম অধক্ষজং গোপীকুলু খলি দাম্না ববন্ধ প্রাকৃতং যথা। অথচ মা প্রাকৃত সন্তানের মতো উলুখলে একে বেঁধে দিলেন, কোমরেও বাঁধলেন, আবার উলুখলের সঙ্গে বাঁধলেন। দুই জায়গায় বন্ধন হলো, একটা কোমরে পিছে আর উলুখলের সঙ্গে একটা। ববন্ধ প্রাকৃতং যথা। গোপালকে কিছুই বাধা দিলেন না এই বন্ধন করতে গিয়ে। কোনো কিছু কি ঐশ্বর্য শক্তি এখানে প্রকাশ পেল না? কিছুই কি? নিশ্চয়ই পেয়েছে। একটা সংঘর্ষ তো হয়ে গেছে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল সে বিষয়ে আশা।